2026 বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে চলতি মাসে উরুগুয়ের এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য আজ লিওনেল মেসিকে ছাড়াই 25 জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মেসির অনুপস্থিতি সম্ভাব্য কারণ চোট। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এসি জানিয়েছেন, বাংলাদেশের সময় আজ ভোরে মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির 2-1 গোলে জয়ের পৌঁছে বা উরুতে ব্যথা পান মেসি। বার্তা সংস্থা রাইডার জানিয়েছেন, উরুর মাংসপেশিতে টান পেয়েছেন মেসি। সুস্থ হয়ে উঠতে যুক্তরাষ্ট্রে থাকবেন মেসি। তবে মেসির অনুপস্থিতির কারণ জানায়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ। বিশ্বকাপ বাছাই পর্বে 2টি ম্যাচের জন্য 2রা মার্চ ঘোষিত স্কালোনি প্রাথমিক স্কোয়াডে ছিলেন। ফিটনেস নিয়ে কোনো সমস্যা ছিলেন 37 বছর বয়সী এ ফরোয়ার্ড। মায়ামি এ মাসে হিস্টন ডায়নামো, ক্যাভালিয়ার এফসি এবং শার্লট এফসির বিপক্ষে খেলেননি। মায়ামি কোচ হেবেন মাসেরানো ঝুঁকি এড়াতে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং অংশ হিসেবে মেসিকে সাইডলাইনে রেখেছেন। আগামী শনিবার বাংলাদেশের সময় ভোরে মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের বিপক্ষে হবে আর্জেন্টাইনের প্রথম ম্যাচ। এরপর 26শে মার্চ বুয়েনস ইউরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে স্কালোনির দল। দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা, সমান ম্যাচে 20 পয়েন্ট নিয়ে দুয়ে উরুগুয়ে। 12 ম্যাচে 18 পয়েন্ট পাওয়ায় ব্রাজিল টেবিলের 5-এ। পয়েন্ট টেবিলের শীর্ষে 6 দল দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সরাসরি 2026 বিশ্বকাপ খেলার টিকিট পাবেন। সপ্তম দলটি খেলতে হবে প্লে অফে। তো মেসির পাশাপাশি পাওলো দিবালা, গানজলো মন্টিয়েলস ও জিওভানি লো সেলসো এই 2টি ম্যাচের জন্য স্কালোনি স্কোয়াডের বাইরে রেখেছেন। দিবালা ও মন্টিয়েল চোটে ভুগছেন। লো সেলসোর জায়গায় হয়নি কৌশলগত কারণে। আটলান্টার বিপক্ষে আজ ম্যাচের 20 মিনিটে কোচ দাদানো 1 গোল করেন মেসি। এপি জানিয়েছেন, এর কিছুক্ষণ পরে তিনি উরুতে চোট পান। মায়ামি হয়ে 3টি ম্যাচে অনুপস্থিতির পর গত বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়ন কাপের শেষ 16 ফিরতি লেগে মাঠে ফেরেন মেসি। আটলান্টার বিপক্ষে ম্যাচের শুরু থেকে তাকে খেলান মায়ামি কোচ মাসেরানো। তো আশা করি টি স্পোর্ট গ্যালারি চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন টি স্পোর্ট গ্যালারি চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।